হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি মিতালি। আজ আমি এসেছি বাড়ি, মানে বাবার বাড়ি। তো ভাবলাম একটা ব্লগ শ্যুট করি আজকে। মা আজকে সকাল সকাল আলু চিপস করবে বলে আলু কেটে জানি না কি করেছে, এখানে দিয়ে গেছে রোদের মধ্যে। ওটাই আমি দেখতে এলাম এখন ছাদে। এই যে বোধহয় সিদ্ধ করেছে বোধহয় এগুলো সব। আমরা যখন এখানে প্রথম বাড়ি করি তখন এখানে কোনো বাড়ি ছিল না। আমাদের এটা সেকেন্ড, মানে এই প্লটটা, এই জায়গাটাতে আমাদের বাড়িটা ছিল সেকেন্ড বাড়ি। আজ 5 বছরের মধ্যে এখানে পুরো এরিয়াটা জুড়ে যে কত বাড়ি হয়ে গেল শুধু দেখো। কত বাড়িতে কাজ চলছে এখনো। আমি এখন নিচে এলাম, দেখি মা কি করছে। মা কি হচ্ছে? এই যে পেঁয়াজ কাটা হচ্ছে, মাছ রান্না হবে, আর এই যে মশলা রেডি করলাম। আচ্ছা, আর এখানে এই যে মাছ ভাজা হলো। আর এখানে কি হচ্ছে দেখো বন্ধুদের, এইগুলো সব থেকে খেতে ভালো লাগে গরম গরম ভাত দিয়ে পেঁয়াজ আর মাছের তেল ভাজা। রসুন দিয়েছি, দেখতে পাচ্ছেন, গোটা গোটা রসুন, সঙ্গে পেঁয়াজ আর মাছের তেলটা আছে। তারপরে নুন হলুদ দেবো, আর এই যে ভাত বসি গরম গরম ভাত দিয়ে খেতে সত্যি কোথাও দারুণ লাগে। নুনটা দিয়ে দিই সামনে। আমি আজ একটা ব্লগ শ্যুট করছি, ভাবলাম সব কিছু তুলে রাখি একটা একটা করে। ঠিক আছে, খুব ভালো। দেখো আমার বাবা কি করছে। বাবা এখানে ঘুমাচ্ছে। এখানে একটা জিনিস দেখাই, কলা আর আঙ্গুর ফল ঝুলিয়ে রেখেছে এখানে। এখন আমি বাগানে এসেছি, আর মা বাবা কিছু কিছু জিনিস গাছপত্র লাগিয়েছে, সেগুলো এখন আমরা দেখবো কি কি লাগিয়েছে এইটুকু জায়গার মধ্যে। আমাদের এইটুকু জায়গাটার মধ্যে, এই গলির মতো একটু জায়গা আছে, এটার মধ্যে বাবা কত কি লাগিয়েছে। এই যে মা এসছে বেগুন, বেগুন দেখতে যে আছে কি আছে, খুব বড় বড় আছে বেগুন, আমি তো দেখিনি। পাতার ভাবলাম মধ্যে। দেখি ভাজা বানাবো, তো একটু তুলেই নি, তাই না? গরম গরম ভাজা ভালো লাগবে ভাত দিয়ে। হ্যাঁ, খুব সুন্দর বেগুনটা হয়েছে। ওইটাই আমি বলছি যে মা বাবা এইটুকু জায়গার মধ্যে কত কি গাছ লাগিয়েছে। হ্যাঁ, জায়গায় বেশি নেই তার মধ্যে। অনেকগুলো বেগুন ধরেছিল, প্রায় মানে এমনি বড় বড় 10খানা বেগুন ধরলো একটা গাছে। একটা গাছে প্রায় 10টা বেগুন ধরলো, এই বড় বড়। এই যে দেখুন আমাদের লঙ্কা গাছ, একটা লঙ্কা খেলে আর বাঁচার উপায় নেই আর কি, এত ঝাল লঙ্কাগুলো। আমি যখন কলকাতা ফিরি মা প্রায়ই মানে দেয় আর কি লঙ্কা, আমাকে তো কিনতেই হয় না লঙ্কা। আর প্রচুর বড় বড় লঙ্কা এখানে। আমার চ্যানেলে তো দেও। এইগুলো কি, এইগুলো কি গাছ? এইগুলো পাতাগুলো খুব সুন্দর। এগুলো ওই যে শীত পালং, পালং গাছ বলছে। আর এখানে ধরেছে টমেটো। পেঁয়াজ দিয়ে বেশি ভালো লাগে, নিরামিষ খুব একটা ভালো লাগে না। পেঁয়াজ দিয়ে যদি পোস্ত করা হয় না, তো বেশ ভালো লাগে খেতে। এখানে হচ্ছে টমেটো গাছ, টমেটো লাগিয়েছে। এটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ। পেয়ারা গাছটা আমরা যখন এখানে এসেছিলাম আজ 5 বছর আগে, তখন গাছটা লাগানো হয়েছে। প্রচুর পেয়ারা খেয়েছি আমরা এই গাছের, কিন্তু ওই সমস্যা একটাই, পোকা হয়ে যায় খুব তাড়াতাড়ি। এখন নতুন নতুন আরও পেয়ারা গজাচ্ছে, হয়তো আরও হবে। বাগানের লঙ্কাগুলো হয়েছে তো, লঙ্কাগুলো এতগুলো লঙ্কা হয়েছে, মানে এখন অবধি মানে খাওয়া যেহেতু এত ঝাল, খাওয়া যেহেতু যায় না, তাই কারণে আর কি এত এত মানে লঙ্কা মা শুকিয়ে শুকিয়ে রেখে দিয়েছে, পরে ইউজ করা যাবে এগুলো। এই যে আমাদের বাগানের লঙ্কা, মানে এই যে কয়েকটা লঙ্কা, এগুলো বাজারের, ঠিক আছে, একসঙ্গে রেখে দিয়েছি। আর এই লাল লাল ছোটো ছোটো লঙ্কাগুলো, এগুলো সব আমাদের বাগানের। এখানে হয়েছে আমাদের গোলাপ ফুল, গন্ধটা খুব সুন্দর ফুলের। এখানে আরেকটা জিনিস দেখাই, পুদিনা গাছ দেখো, এখানে কত কত পুদিনা গাছ হয়েছে।
শরবত কিংবা চাটনি খাওয়ার জন্য প্রচুর। ওকে বাই।